চল খেলি। কি করলি তুই এটা? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট না, চল তোর মায়ের কাছে চল আজকে। কি ব্যাপার, তোমাদের খেলা শেষ? আর খেলা? দেখো দেখো তোমার ছেলে কি করেছে। এ মা, এটা তো একদম ভিজে গেছে। ড্রিক, এখানে আসো। তুমি জল ফেলে দিয়েছো দিদির গায়ে। অ্যাক্সিডেন্টালি জল পড়ে গেছে। আমাদের তো জলটা পড়ে গেছে, দিদির তো জামা ভিজে গেছে। তাহলে আমরা দিদিকে সরি বলি। সরি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমরা দুজনেই বুঝতে পারলে ড্রিক কিন্তু ইচ্ছা করে তোমার গায়ে জল ফেলতে চায়নি, ওটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। অনেক সময় আমরা খেলা করতে গিয়ে এরকম আমাদের অনেক কিছুই হয়ে যায়। চলো তোমাদের দুজনকেই একটা গল্প বলি। আচ্ছা ঠিক আছে, বলো। ড্রিক, তুমি কি গল্প শুনবে? শুনবো। খরগোশ ও কাঠবিড়ালির গল্প। অনেকদিন আগে গভীর বনে কিছু প্রাণীরা বাস করত, যারা একে অপরের ভালো বন্ধু ছিল। তারা হলো বুদ্ধিমান পেঁচা, দয়ালু খরগোশ এবং দুষ্টু কাঠবিড়ালি। বন্ধুরা মিলে সারাদিন একসাথে খেলা করে আর বনের বিভিন্ন দিকে ঘুরে বেড়াতে তাদের অনেক ভালো লাগতো। একদিন লুকোচুরি খেলার সময় কাঠবিড়ালি ভুল করে খরগোশের প্রিয় ফুলদানি ভেঙে ফেলে। সে বিব্রত হয় এবং লজ্জায় পড়ে যায়, বুঝে উঠতে পারল না তার কি করা উচিত। কাঠবিড়ালি ফুলদানির ভাঙা অংশগুলো নিয়ে গাছের নিচের গর্তে লুকিয়ে রাখল। আমার ফুলদানিটি কোথায়? এখানেই তো ছিল। কেউ কি দেখেছো? না, না তো। মন খারাপ করে খরগোশটি গাছের নিচে গিয়ে বসে কাঁদতে শুরু করলো। ঠিক তখনই বুদ্ধিমান পেঁচা কাঠবিড়ালির কাছে উড়ে গেল। কাঠবিড়ালি, তোমার ফুলদানিটি লুকানো ঠিক হয়নি। দেখো, খরগোশ এর আগে এরকম মন খারাপ কখনো করেনি। তোমার ওর পছন্দের ফুলদানিটি ফেরত দেওয়া উচিত। আমি জানি সে তোমাকে ক্ষমা করে দেবে। ঠিক বলেছ পেঁচা। এরপর কাঠবিড়ালি ফুলদানির সব অংশ নিয়ে খরগোশের কাছে গেল। ফুলদানির অংশ পেয়ে খরগোশ সাথে সাথে অনেক খুশি হলো। দুঃখিত খরগোশ, আমি খুবই লজ্জিত হয়েছিলাম তোমার পছন্দের ফুলদানিটি ভুল করে ভেঙে, আর বুঝতেই পারছিলাম না কি করা উচিত। তাই ফুলদানির সব অংশগুলো লুকিয়ে রেখেছিলাম। কাঠবিড়ালি, তুমি লুকিয়ে না রেখে আমাকে বললেই পারতে, এটা আমরা একসাথে জোড়া লাগাতাম। সত্যিই আমি দুঃখিত খরগোশ, আমি খুবই অপ্রস্তুত ছিলাম। কাঠবিড়ালি, আমি বুঝতে পেরেছি। দয়া করে এরপর থেকে আর কিছু তুমি লুকাবে না। সবচেয়ে মূল্যবান বিষয় হলো একে অপরের সাথে সৎ থাকা। হ্যাঁ, ঠিক বলেছ খরগোশ। এই যে আমার কাছে ফুলদানির ভাঙা আরেকটি অংশ। অনেক ধন্যবাদ কাঠবিড়ালি, এটার অংশ অল্প ভেঙেছে। আমি নিশ্চিত ফুলদানিটি এখনো ঠিক করা যাবে। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি চাই তুমি যেন আমার সঠিক মনোভাব বুঝতে পারো। অবশ্যই, চলো আমরা একসাথে ফুলদানিটি ঠিক করি। এরপর খরগোশ ও কাঠবিড়ালি একসাথে ভাঙা ফুলদানিটি ঠিক করলো। তারা বেশ সময় ধরে কাজ করলো আর একসাথে অনেক আনন্দ করে সময় কাটালো। বাহ, আমরা করে ফেলেছি। ফুলদানিটি দেখতে একেবারে নতুন লাগছে। হ্যাঁ ঠিক, আমরা একসাথে ফুলদানিটি ঠিক করতে পেরেছি, এটাই গুরুত্বপূর্ণ। আমি অনেক খুশি হয়েছি, কারণ আমার ভুল কাজটিও সঠিক করার সুযোগ পেয়েছি। আমিও অনেক খুশি। আমার ভালো লেগেছে তুমি আমার সাথে সৎ থেকেছো আর আমরা একসাথে কাজ করতে পেরেছি। আমিও খুশি খরগোশ। আমি কথা দিচ্ছি সব সময় তোমার সাথে সত্যি কথা বলবো। আমিও কথা দিচ্ছি প্রকৃত বন্ধু হয়ে তোমাকে বোঝার চেষ্টা করব। খরগোশ, তোমাকে অনেক ধন্যবাদ ভালো বন্ধু হয়ে থাকার জন্য। কাঠবিড়ালি, বন্ধুরা এমনটাই করে। গল্পে আমরা কি শিখলাম? আমাদের
ভুল হলে স্বীকার করতে হবে এবং সব সময় সত্যি কথা বলতে হবে, ঠিক না? হ্যাঁ। আমাদের বন্ধুদের সাথে খেলতে খুব ভালো লাগে, তাই না? আর খেলার সময় বন্ধুর অনেক প্রিয় জিনিসও নষ্ট হয়ে যেতে পারে। খেলতে গিয়ে বন্ধুর প্রিয় জিনিস আমরা ভেঙেও ফেলতে পারি, কিন্তু বন্ধুর কোনো কিছু ভেঙে ফেললে, নষ্ট করে ফেললে আমরা কি তা বন্ধুর কাছ থেকে লুকিয়ে রাখবো? না। বন্ধুরা, তোমরাও কি তাই করবে? ভুল হয়ে গেলে আমাদের সাথে সাথে বন্ধুর কাছে ক্ষমা চাইতে হবে, বন্ধুকে সরি বলতে হবে, আর বন্ধুকে সেই ব্যাপারে সাহায্য করতে হবে তার প্রিয় জিনিস সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে? ঠিক আছে। তোমরাও যখন একে অপরের সাথে খেলা করবে আর যদি ভুল হয়ে যায়, সাথে সাথেই সরি বলে ফেলবে, আর সব সময় চেষ্টা করবে যেন একে অপরকে সব কিছুতে সাহায্য করতে পারো। এটাই তো বন্ধুর কাজ।